আসলে কি উত্তরপ্রদেশে এসে আমার যা পড়াশোনা আমি শিখেছিলাম সব কিছু শেষ। এখন উত্তরপ্রদেশে এসেছি, এখানের আবার নতুন করে পড়াশোনা শুরু করেছি। তো আমি এখানে এসে একদম প্রথম থেকে শুরু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 10টা 5, আর ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ কি একটু রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আর জানোই তো সকালবেলাটা আমি একদমই সময় পাই না, খুব ব্যস্ত থাকি। কারণ কি তোমাদের দাদাভাই খেয়ে যাবে অফিসে, নিয়ে যাবে খাবার, আমি খাবো সারাদিন, কি খাবো না খাবো এইসব খাবারগুলো একদম সকালে হয়ে যায়। এরপর থেকে রান্নার আর কোনো ঝামেলা থাকে না, এরপর কি বাড়ির যা কাজ থাকে সেগুলোই। তো তোমাদের দাদাভাই এখন তো অফিস বেরিয়ে গেছে, এরপর হচ্ছে কি আমি ঘরে সব কাজকর্ম করব, করে স্নান করে পুজো করে তারপর খাবো। আর তারপর কি বলো তো, দুদিন হচ্ছে কি তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, যেহেতু ছুটি ছিল হোলির জন্য, তো বাড়িতে কোনো কাজই হয়নি সেরকমভাবে, আর পুরো বাড়ি অগোছালো হয়ে আছে। আজকে সমস্ত কিছু গোছাতে একটু টাইম লাগবে, তো ভাবলাম কি ব্লগটা এখন থেকে স্টার্ট করে রাখি, অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব। আসলে প্রচুর কাজ বেড়ে গেছে, কারণ কি পুরো বাড়িটা কেন বলছি অগোছালো। তোমাদের দাদাভাই হচ্ছে কি স্কুটিটা এসেছে, স্কুটিটা যখন হাওড়া থেকে এখানে আসে পুরো প্যাকেজিং করে পাঠিয়েছে। তো সেই প্যাকেট মানে সব কিছু রয়েছে ঘরের মধ্যে অগোছালো অবস্থায়, যেগুলো ফেলা হয়নি। তারপর ফ্রিজ এসেছে, ফ্রিজেরও যে বক্স টক্স থাকে আর থাকে তোমরা জানোই এসবগুলো, আর সেগুলোকেও ফেলা হয়নি। সমস্ত মানে পুরো বাড়িটা যেন একদম ভর্তি রয়েছে এইসব মানে নোংরায়। তো সেগুলোকে আজকে পরিষ্কার করব, ঘরটা ভালো করে পরিষ্কার করব, তারপর হচ্ছে কি স্নান করব, খাবো দাবো, তারপর তো যেরকম হয় সেরকম হবে। আর কি বলতো, ছুটির দিনগুলোতে মনে হয় কি প্রচুর কাজ করব, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আর নেই, অনেক কাজ হবে। কিন্তু এই ধারণাটা একদম ভুল ধারণা। মনে হয় ছুটির দিনে, যেই দিন ছেলেরা বাড়িতে থাকে সেই দিন কাজে আরও বেশি মানে কি বলবো, কাজ হয় না, বেশি কাজ হয় না একদমই, তার থেকে উল্টে কাজ বেড়ে যায়। এটা অন্য সময় হলে আমি কাজ করে ফেলতাম, সব কিছু হয়ে যেত নিয়মের মধ্যে। কিন্তু যেহেতু দুদিন ছিল মানে বাড়িতে ছিল, সেই জন্য কি আমার কাজ হয়নি। মানে কোনো কাজ, কখন ঘুম থেকে উঠছে, কখন খাবার রান্না করছি, কখন কোথায় যাচ্ছি, কি করছি, কোনো ঠিক ঠিকানা নেই। তবে হ্যাঁ, এটা ফ্যামিলিতে থাকলে হতো না, একসাথে থাকলে হতো না, কিন্তু যেহেতু এখানে আমরা একা থাকি, আলাদাভাবে থাকি, এই জন্যই কোনো কিছু টাইম ঠিক থাকে না। তো যাই হোক, কাজ থেকে হচ্ছে কি কাজ শুরু, ওরও অফিস গেছে, ওরও কাজ শুরু, আমারও কাজ শুরু, সমস্ত কিছু এবার করতে হবে। তো যাই হোক চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি ঘরের কাজগুলো করে নিই, তারপর আমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো। দেখো, ফ্রিজটা নিয়ে আসা হয়েছে, কিন্তু সেরকমভাবে সবসময় চালানো যাচ্ছে না, কারণ কি আমাদের হচ্ছে কি ইনভার্টারটার সাথে এইটা কানেক্ট করা আছে। তো যদি বাই চান্স কারেন্ট অফ হয়ে যায় তো ফ্রিজে কারেন্ট নিয়ে নেবে, এই জন্য হচ্ছে কি ফ্রিজটা সবসময় চালাতে পারছি না। কারেন্ট অফ হলে কখন অন হবে বুঝতে পারবো না, তো এই জন্য। তো আজকে লোক আসবে, আবার নতুন করে কানেকশান দিতে হবে, তারপর ফ্রিজটা রেগুলার যেভাবে চলে সেভাবে চলবে। আর এই যে দেখো, ছোট্ট মিনি ফ্রিজ, কিছুই নেই। এই যে এখানে একটু তরমুজ আছে, এখানে একটু কি ঢ্যাঁড়স আছে, আর হচ্ছে এখানে পুদিনা পাতা। এটা এখানে খুব চলে, আর এটা ভীষণ ভালোও লাগে খেতে, এই জন্য একটু নিয়ে এসেছে মিনি ফ্রিজ। কেমন হয়েছে ফ্রিজটা অবশ্যই জানিও। তোমাদের সাথে ভিডিওতে তো শেয়ার করা হয়নি, আগের দিন লাইভে শেয়ার করেছিলাম, বাট এখন শেয়ার করলাম, কীরকম লাগছে অবশ্যই জানিও। একদম ছোট্ট ফ্রিজটা। এই যে দেখো ঘরটার অবস্থা দেখো, বক্স টক্স এইসব প্যাকেট এইসব আগে বাইরে বার করতে হবে, পুরো ঘরটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে। তো যাই হোক চলো, কাজটা শুরু করি, হয়তো অনেক দেরি হয়ে যাবে। তো দেখো, আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। মোটামুটি কেন বলছি, কারণ কি এতটা বড় জায়গা ঝাড় দেওয়ার মোছা করতেই অনেক সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টা লেগেই গেল। আসলে কি সমস্যা হয় বলো তো, এখানে না প্রত্যেক দিন যে ঝাড় দিয়ে মুছি, প্রত্যেক দিন ডিপ ক্লিন করতে লাগে। তো এমনি নর্মালি রোজ যেহেতু ঘর ঝাড় দেওয়া মোছা হয়, তো সেখান থেকে খুব একটা বেশি অপরিষ্কার হওয়ার কথা নয়, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে প্রত্যেক দিন অপরিষ্কার হয়, প্রত্যেক দিন খুব মানে ডিপ ক্লিন করতে হয়। কারণ কি আমাদের দেওয়াল থেকে তোমরা জানোই, ওই যে কি হয় না, দেওয়াল থেকে ড্যাম্প হয়ে নোনা
লেগে গেছে। তো এই রকম ব্যাপারটা, তো দেখো এই রকম ব্যাপারটা হয়ে আছে। তো একটুখানি কিছু করলেই হচ্ছে কি পুরো একদম সাদা হয়ে গুঁড়ো পড়তে থাকে। তো প্রত্যেক দিন এই জন্য ডিপ ক্লিন করতে লাগে। আর এতে করে কি হয়, অনেকটা সময় চলে যায় শুধু ঘর পরিষ্কার করতেই। তো ভাবছি কি যে এমনি তো ঘরের মধ্যে থেকে তো ধুলো হচ্ছেই, জানলা খোলা থাকে সেখান থেকেও ধুলো হয়, প্লাস বাইরে থেকেও কিন্তু ধুলো প্রচণ্ড রকমভাবে আসে দরজার নিচ দিয়ে। তো সেই জন্য এবারে একটা জিনিস নিয়ে এসেছি, এই যে আগের বারে ওখান থেকে যখন চলে আসি আমরা ইউপিতে যখন চলে আসি তখনই হচ্ছে কি ঘরের দরজায় আমরা এইরকম ব্যাপারটা লাগিয়ে দিয়ে এসেছিলাম, যাতে করে বাইরে ধুলো বা কিছু। দেখো এখানে দুটো স্পঞ্জ আছে, দুদিকে মাঝখানে একটা জায়গা আছে, এটা দরজার নিচ দিয়ে যাবে আর দুদিকটা থেকে কোনো ধুলো কোথাও আসবে না দরজার মধ্যে। কিভাবে দরজা এভাবে লাগাতে হয় তোমাদের দেখাই, তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো। তো দেখো এটা লাগিয়ে দিয়েছি পুরোটা, আর এখানে একটু বেশি আছে, এটাকে কাটতে হবে, নয়তো দরজাটা বন্ধ করা যাবে না। এইটুকু কেটে দিলেই ব্যাস একদম। এখান থেকে তোমরাও বুঝতে পারছো, দেখো একদম দরজার নিচে কোনো ফাঁক নেই, তো এখান থেকে কোনো ধুলোও আসতে পারবে না ভিতরে। এতে করে অনেকটাই সুবিধা হবে হয়তো, আশা করছি, দেখা যাক। তো চলো এইভাবে সব কটা দরজার মধ্যে লাগিয়ে দিই। অনেকগুলো নিয়ে এসেছি, কারণ কি অনেকগুলো দরজা আছে এখানে জানি, তো সেই ভেবেই নিয়ে এসেছি। তো চলো এগুলো লাগিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমার স্নান করা, পুজো করা হয়ে গেছে, আর এখন এসেছি জামা কাপড় শুকনো দিতে। তো হলেই ব্যাস সকালের কাজ কমপ্লিট। এখন বাইরে এত রোদে দাঁড়ানোই যায় না। আর শীতকালটার সময় রোদটা কি ভালো লাগতো, এখানে না গরমকালটা পুরো অন্য রকম একদম। রোদে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু ঘরের মধ্যে পাখাও চালাতে হচ্ছে না। জাস্ট মানে রোদটাতে যত গরম, যদি রোদ না ওঠেই দেখো এক্ষুনি মেঘলা হয়ে গেল আকাশটা, রোদ চলে গেছে, অনেকটা রোদ কমে গেছে, একদম হালকা রোদ। তো রোদ থাকলেই গরম, রোদ না থাকলেই ঠান্ডা, এরকম হচ্ছে ব্যাপার। আমার রোদ উঠে গেছে, মানে এই রকম এখানের ওয়েদারটা একদম অন্যরকম টাইপের। ঘরের মধ্যে সারাদিন থাকি, পাখা চালাতে লাগে না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারাক্ষণ পাখা চালাতে হয়। এখানে তো পাখা না চালিয়েই মানে দিব্যি দিন কেটে যাচ্ছে, পাখা চালাতে হচ্ছে না, বরং রাতের দিকে আবার চাদরও গায়ে দিতে লাগছে, এরকম ওয়েদারটা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকক্ষণ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি, খেতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। চলো খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো দেখো অনেকটা সময় পর আবার এলাম, আর এখন হচ্ছে কি রান্না করতে যাইনি, এখন বাজে 7:30। এখন একটু ফ্রি আছি, কোনো কাজ নেই, রান্না একটু রাত করে করব, তারপর খাওয়া দাওয়া হবে। তো এখন এই জন্য ফ্রি টাইমে আমি একটুখানি বইপত্র কালকে কিনে নিয়ে এসেছি, বাজারে গিয়েছিলাম, মানে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা, কালকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। আর ওখানে গিয়ে একটা দোকান থেকে, এটা কি বর্ণপরিচয় বই বলে হিন্দিতে, মানে হিন্দিতে কি বলে জানি না, তো এই বইটা নিয়ে এসেছি। এখানে হচ্ছে হিন্দিতে সব কিছু, অ আ ক খ এবিসিডি না, মানে সব কিছু লেখা আছে, বাচ্চাদের বই যেরকম হয় আর কি। তো এইগুলোকেই পড়বো। মেন দরকার হচ্ছে আমার পড়া আর উচ্চারণে আমার ভীষণ ভয়। এই যে অ আ হ্রস্বই দীর্ঘই এইসব পড়া, এইগুলোকে পড়বো, লেখা প্র্যাকটিস করব, তার জন্য একটা খাতাও নিয়ে এসেছি। এই যে লেখা প্র্যাকটিস করার জন্য একটা খাতা, আর পড়ার জন্য এই বইটা নিয়ে এসেছি, একদম বাচ্চাদের মতো করে। তো এটা না হলে হবে না, কোনোভাবেই শিখতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। আমার মেন উচ্চারণের প্রবলেম হচ্ছে, আসলে কোনো কিছু বানান জানি না, উচ্চারণ জানি না, ভুলভাল উচ্চারণ করছি, যার জন্য এটা কিনে নিয়ে এসেছি। যাই হোক চলো এখন পড়তে বসতে হবে, অনেক কাজ আছে। এই দেখো লেখা প্র্যাকটিস করছি, মোটামুটি শিখেছি এগুলো, অ আ মানে স্বরবর্ণগুলো। এটা হচ্ছে হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব
দীর্ঘ রিটা ভালো করে লিখতে পারছি না এখনো। লি নেই এখানে। এ ওই ও ও এইটুকু শিখেছি, শুধু স্বরবর্ণটা শিখেছি। তো দেখো কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো ভাবলাম আজকে ভিডিওটা শেষ করি। তো দেখো সামনের গাছটা দেখাই তোমাদেরকে একবার। আজকে সকালবেলা প্রচুর ফুল ফুটেছিল, তো কাকিমা কিছু ফুল তুলে নিয়ে গেছে, আমিও কিছু ফুল তুলেছি, এখনও অনেক ফুল রয়েছে। দেখো তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।